নবগঠিত সভাপতি সাহেব, সহসভাপতিবৃন্দ এবং অন্যান্য সম্পাদকবৃন্দ এবং সাধারণ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শান্তিনগর ক্লাবের যতগুলো মিটিং হয়েছে, আমার মনে হয় 1956 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত এত বড় মিটিং শান্তিনগর কোনোদিন করেন না। আমি এই শান্তিনগর ক্লাবের আজীবন সদস্য হিসাবে 1973 সালে ফুটবলে তৃতীয় বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে আমরা উঠি, চ্যাম্পিয়ন হয়ে। 74 সালে দ্বিতীয় বিভাগ থেকে চ্যাম্পিয়ন হয়ে প্রথম বিভাগে উঠি। সেই দুইটাতেই আমি খেলোয়াড় হিসেবে ছিলাম। তারপরে আমি 90 সাল পর্যন্ত শান্তিনগর ক্রিকেট খেলেছি। 73 সালে আমরা একবার রানার আপ হয়েছি, আবনির সাথে ওরা চ্যাম্পিয়ন হয়েছিল। হকিতে আমি অনেকবার আমরা রানার আপ হয়েছি। ভলিবলে আমরা অনেকবার চ্যাম্পিয়ন হয়েছি। বাস্কেটবলে আমরা অনেকদিন চ্যাম্পিয়ন হয়েছি। সুতরাং শান্তিনগর ক্লাব একটা সাধারণ ক্লাব নয়। আপনারা আজকে যারা আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন, নতুন ভাবে হোক অথবা পুরনো ভাবে হোক, আপনারা হ্যাঁ, আমরা অনেকবার সবকিছু খেলাতে চ্যাম্পিয়ন হয়েছি। আমরা আশা করব আপনারা যারা নতুন ভাবে এই শান্তিনগর ক্লাবকে দেখছেন অথবা দেখার জন্য অংশগ্রহণ করেছেন, এই আমাদের সালাম সাহেবের সভাপতিত্বে ওনার পথে এসে যদি আপনারা মনে করেন শান্তিনগর ক্লাবকে হ্যাঁ আমরা পুরনো ঐতিহ্যে নিয়ে যাব, তাহলে কিন্তু সম্ভব। আমরা আশা করব আপনাদের সহযোগিতা অবশ্যই থাকবে। যেভাবে আপনারা অংশগ্রহণ করছেন, যেভাবে আমাদের এই উপস্থাপনাগুলি চলছে, আমরা আশা করবো সেইভাবে যেন চলে। আরেকটা জিনিস আমি স্মরণ করছি, যারা এই ক্লাবের জন্ম থেকে শুরু করে এই ক্লাবকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আজকে যারা নেই আমরা ওনাদেরকে অবশ্যই স্মরণ করছি। যেমন জয়নুল সাহেব, উনি আমাদের সঙ্গে নাই। তারপরে আমাদের যে অন্যান্য সদস্যগুলো ইন্তেকাল করেছেন, আমার বড় ভাই বাদল ভাই উনি ইন্তেকাল করেছেন। ওনারা এই ক্লাবকে যতটুকু পেরেছেন, ফরিদ ভাই ছিলেন, ফরিদ ভাই ওনারা আমাদের ক্লাবকে উন্নত দিকে চেষ্টা করে গিয়েছেন। কিন্তু এই যে টাকার প্রয়োজন, এগুলো কিন্তু এখন আসছে। আগে কিন্তু আমরা 4 আনা 8 আনা দিয়ে ঢাকা স্টেডিয়ামে খেলে চলে আসছি। এখন কিন্তু 40,000 টাকা দিয়েও বাসা থেকে কেউ ক্ষেত্রে দিতে চায় না। এখানে ফুটবলের রাতে মধ্যে 4 লাখ টাকা দিতে হয়, ক্রিকেটে ব্যাট হাত দিলে 10 লাখ টাকা দিতে হয়। এখন সেই পরিস্থিতি আসছে, এটা নিশ্চয়ই আপনারা জানেন। সুতরাং আমাদের যেই কয়েকটা খেলা আছে, আমরা যদি আজকে সিদ্ধান্ত নিই যে হ্যাঁ ফুটবলকে আমরা এবছর হাত দিব এবং ফুটবলকে মোটামুটি একটা চ্যাম্পিয়নশিপের কাছাকাছি সুপার লিগ খেলার পর্যায়ে নিয়ে যাব, ক্রিকেটকে আমরা ধরবো, ক্রিকেট তৃতীয় বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে নিয়ে যাব, এই ডিসিশনগুলি আজকে নিতে হবে। আমি যেহেতু ক্রিকেটের একজন সম্পাদক, আমি আপনাদেরকে একটা লিস্ট দিচ্ছি। ক্রিকেটে প্রায় কতগুলো খাত আছে, যেমন প্লেয়ার সংগ্রহ, প্লেয়ারদের ট্রেনিং, প্লেয়ারের থাকা খাওয়ার অবস্থা, খেলার দিন ওইখান থেকে যে ক্লাবে থাকবে সেখান থেকে খেলায় নিয়ে যাওয়া, খেলায় গিয়ে খাওয়া দাওয়া ব্যবস্থা, তারপর বিভিন্ন বল টল সামগ্রী কিনা সহ